ইঁদুর এইটুকু হচ্ছে 500 টাকা, আর এখানে 1500 টাকা ইঁদুর রয়েছে। ইঁদুর মানে বড় বড় ইঁদুর, এগুলো ধরে এরকমভাবে ভেজে শুকিয়ে বিক্রি করছে। কি কি মানুষ খায়, এই জন্য আমার এখানে কি কি জিনিস মানুষ খায়, আমি শুধু তাই দেখছি আর অবাক হচ্ছি। কোনো জায়গার খাদ্য সংস্কৃতি সম্পর্কে জানতে গেলে প্রবেশ করতে হবে তাদের লোকাল বাজারে। আর মিজোরাম উত্তর পূর্ব ভারতের একটি সুন্দর রাজ্য, যার খাদ্য সংস্কৃতিতে প্রকৃতি, ঐতিহ্য এবং স্বাস্থ্য একসঙ্গে মিলেমিশে রয়েছে। মিজো জনগণের প্রধান খাদ্য হলো ভাত বা বাই, যা তারা বিভিন্ন সবজি, মাংস ও বাঁশের কচি কোড়া দিয়ে রান্না করে খেতে ভালোবাসেন। তাদের খাবারে তেল ও মশলার ব্যবহার খুবই কম, ফলে এটি হয় হালকা, স্বাস্থ্যকর। হুইচ পিকল? ব্যানানা ফ্লাওয়ার মানে হচ্ছে মোচার আচার। তবে সমতল অঞ্চলের মানুষদের সাথে এনাদের খাবারের পার্থক্য অনেক রয়েছে, আর বাঙালি খাবারের সঙ্গে এর ফারাক আরও অনেক বেশি। সাধারণতই এই বাজারে গিয়ে অবাকই হয়েছিলাম কিছু খাদ্য দেখে, যা আমাদের সঙ্গে একদমই মেলে না। দেখুন কিভাবে মিজোরামের মিজোরা বাচ্চাদের নিয়ে যায় পিঠে এরকম থলেতে করে। কিউট বাচ্চাটা, পিঠে এরকম থলেতে করে বাচ্চা নিয়ে যাচ্ছে। আর এটা গ্লাসের দোকান। বড় বাজার শুরু হয়ে গেছে। বড় বাজার বলতে এটা হচ্ছে রাজধানীর সবচেয়ে বড় বাজার, মিজোরামের রাজধানী আইজলের। এপাশে ড্রেসের দোকান রয়েছে বিভিন্ন রকম। তবে সমস্যা হচ্ছে কমিউনিকেশনের ক্ষেত্রে কী ভাষায় কথা বলে বুঝবে বুঝতে পারছি না। ইংরেজিতে বললেও মাঝে মাঝে বুঝছেন না এনারা। এখানে মিজোরামের রাজধানী আইজলেও এরকম সমস্যা হচ্ছে। তাহলে যখন আমরা একটু অফ বিটের জায়গায় যাব তখন কি সমস্যা হবে। এখানে রয়েছে ড্রেসের দোকান, বড় বাজারের ড্রেসের দোকানগুলো সব এদিকে। প্রচুর ড্রেসের দোকান রয়েছে, তবে ওমেন ক্লোথসটা বেশি বা গার্লস ক্লোথসটা বেশি এদিকে। ওমেন ক্লোথসটা বেশি, আর সমস্ত দোকানদারই হচ্ছে মিজোরামের মহিলারা। আর শীত পড়ে যাচ্ছে মিজোরামে, ওর জন্য এখানে শীতের পোশাকও বিক্রি হচ্ছে। এদিকে আর নেই, এদিকে পোশাকের এখানেই শেষ পোশাকের বাজারটা। আইজলের পোশাক বাজার সবচেয়ে বড়। যেমন কলকাতার মধ্যে সবচেয়ে বড় পোশাকের বাজার হলো আমাদের ধর্মতলা, তেমন আইজলের এই জায়গাটা। এখানকার বা নর্থ ইস্টে মেয়েদের লাইফস্টাইল অনেকটা আমাদের সমতলের ছেলেদের মতো, কারণ ওরা যখন খুশি তখন একদম বাজার ফাজার সব করে নিয়ে যায়। সকালবেলা উঠে দোকান খোলে, দোকানদারি করে, তারপর ওপেন স্মোকিং টোকিং কোনো ব্যাপার নয় এদের কাছে। আমাদের সমতলের বা আমাদের ওই দিকের পশ্চিমবঙ্গ বা আশেপাশের অঞ্চলের ছেলেরা যেরকম লাইফ লিড করে, এখানকার মেয়েরাও তেমন লাইফ লিড করে। আর এখান থেকে শুরু হচ্ছে সবজি বাজার। সবজি বাজার শুরু এখান থেকে। ম্যাডাম, হোয়াট ইজ দিস? ओ ये स्टोन है क्या? अच्छा अच्छा, साबन, सोप लाइक सोप। हाउ मच प्राइस? व्हाट इज द नेम ऑफ द स्टोन? कुछ भी नाम नहीं है इसका। নলুং আচ্ছা, পাথর। এটা দিয়ে গা ঘষে, সাবানের পরিবর্তে এই পাথরটা দিয়ে গা ঘষে, নাম নলুং। 50 টাকা করে দাম। বা এটা নতুন জিনিস জানা গেল এখানে এসে। আর সমস্ত সবজিও রয়েছে এখানে। ছাতার দোকান আর একটা ব্যাগ। আর এখান থেকে সবজি বাজার শুরু হচ্ছে। এখানে কুলফি নিয়ে বসে আছে এই আন্টি। আর এখান থেকে ছোট ছোট লঙ্কা, বিশেষ ছোট লঙ্কা, লেবুগুলো অনেক বড়। ম্যাডাম, হাউ মাচ প্রাইস? 10 rupees per piece. 1 10 rupees. One. আচ্ছা, বেশ বড়।
नींबू नींबू जूस इसमें बनता है, इससे बनता है क्या? नींबू अच्छा 110 रुपीस 1 रुपीस नींबू 10 रुपीस। और ये चिली 2 cup 50 2 कप्स, ये कप्स एक कप्स 25 2 कप्स 50 ওট में नहीं है। আচ্ছা আচ্ছা এখানে ওজনে বিক্রি হয় না, এখানে বিক্রি হয় এরকমই। আচ্ছা একটা জিনিস দেখাচ্ছি ঘুরতে ঘুরতে, এটা হচ্ছে পাপ্পি পোষা, আমাদের ওদিকে বাড়িতে বেঁধে পোষা, এদিকে ছেড়ে দিয়েই পোষা হয় 10 रुपीस। আর এখান থেকে প্রচুর বাজার শুরু, সবজি বাজারটা একটু সামনে। আর এখানে গাজরের এরকম রেখে বিক্রি হয়। আর এটা হচ্ছে কিং চিলি। ম্যাডাম হাউ মাচ কিং চিলি? কিং চিলি তো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য চিলি? মিজোরাম চিলি লোকাল লোকাল চিলি হ্যাঁ। এরকম কোটোই বিক্রি হয় এখানে, সবই এরকম কোটো। নর্থ ইস্টের বেশিরভাগ দিকে এরকম কোটোই বিক্রি হচ্ছে। আর ভুট্টাকে কি বলে মিজোরামের ভাষায় আমি দেখি, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কর্ন? ফাইমিম ফাইমিম ফাইমিম। আচ্ছা ভুট্টাকে বলা হয় ফাইমিম। আমি কি কি বলে শুধু চাই দিচ্ছি, আমি আমাদের ভাষায় আলাদা। দ্যার ইজ ডিফারেন্স নেম অফ ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ অফ ওয়ান ফ্রুট। হ্যাঁ ফাইমিম। আর ইয়ে হ্যাঁ ফাংমা, শশাকে বলা হয় ফাংমা আর ভুট্টাকে ফাইমিং। আর गाजर हाँ कैरट तो इंग्लिश में बोलता है ना, मिजो भाषा में क्या बोलता है? मिजो भाषाয় নাই, মিজো ভাষায় নাই, এটা হচ্ছে ইংরেজি ভাষায় ক্যারট, ক্যারটই চলে এসছে, মিজো ভাষায় কোনো নাম নেই। আর ये চিলি বলতে হয় মার্চা, মরিচ থেকে মার্চা। থ্যাংক ইউ, মরিচ থেকে মার্চা। ব্যাপার হচ্ছে নামের এক জিনিসের একই নাম, কিন্তু যেইগুলো ইংরেজি নাম সেগুলো ইংরেজি নামেই চলছে। আসলে মিজো ভাষা কিন্তু লিখিত কোনো ভাষা নেই, এদের মুখে মুখে প্রচলিত ভাষা। মিজো ভাষার লিখিত কোনো লিপি নেই, এই হচ্ছে ব্যাপার। আর এখানে বিক্রি হচ্ছে সে লেটুস শাক হতে পারে বা কোনো, আচ্ছা আচ্ছা আচার আচার। ये क्या पिकल है? पिकल पिकल। हाउ मच इज दिस पिकल फॉर 1 पैकेट? हाँ समगा। हाउ मच प्राइस? গাইটোয়া গাইটোয়া মানে কত টাকা আমি বুঝতে পারছি না, ওই জন্য। হোয়াট ইজ দিস? অ্যাভোকাডো। অ্যাভোকাডো 1 পিস। 1 পিস হাউ মাচ? 100। যা মানে 100, আমি বুঝতে পারছি না যা মানে 100। আচ্ছা আচ্ছা 100 100 বাংলা 100 বলে। এই ম্যাডাম বুঝতে পারছে বাংলা, আমি বুঝতে পারছি না। ঠিক আছে। আর এখান থেকে এগুলো বিক্রি হচ্ছে। আর আমরা যদি আর একটু সামনে যাই, নিচে নামি, বড় বাজারের পুরো ভেজিটেবল মার্কেটটা দেখতে পারবো। অ্যাভোকাডোটা দিকে বেশি পাওয়া যায়। আর এরকম বিভিন্ন মহিলারা, যেমন ধর্মতলায় বিভিন্ন ছেলেরা বিক্রি করে, একদম চলমান দোকান হিসেবে, তার কাছেই সমস্ত জিনিস নিয়ে এখানে মহিলারা তাই। আর এখানে ভুট্টা স্টিম হচ্ছে। ম্যাডাম কর্ন হাউ মাচ? 1 piece? 1 piece 40 and 2 piece 100. 3 piece. 1 piece 40, 3 piece 100. 3 piece 100. और ভুট্টা খাবে? সুইট কর্ন ভুট্টা খাবে? হাউ মাচ প্রাইস? একটা 40 বলছে আর তিনটে 100। তিনটে দিয়ে কি করব? 2 piece 70 হবে? 2 পিস অত নিয়ে কি করব? একটা ভেঙে নি নাই? দিয়ে দিয়েছে। আচ্ছা গরম, হ্যাঁ গরম আছে, হট। যাই হোক এই দুটো এখন নেওয়া গেল। খুব সুন্দর কালার। আচ্ছা এটা আমাদের মানে কোরিয়ান কোরিয়ান কর্ন। কোরিয়ান এই জন্য আলাদা আলাদা রঙের একসাথে কিন্তু আলাদা। যাই হোক আমরা কর্নের পেমেন্টটা করি। আর এখানে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফুড? একটা বিক্রি হচ্ছে দেখুন। সুম্ভু সুমলু, আমলকিকে বলে সুমলু। পেমেন্ট কমপ্লিট। আমলকিকে বলে সুমলু। আমলা উইথ আমলকি মাখা, মশলা। আমলকি মাখাও রয়েছে এখানে। তবে সমস্ত যেটা বললাম সবাই
দোকানদার মহিলারা, মহিলাদের বাজার বলা যায় একে, মিজোরামের মহিলাদের বাজার। আর এর নিচে রয়েছে কোকোনাট ইজ দিস ওয়াটার ইন এইগুলো হচ্ছে কোকোনাট দেয়ার ইজ ওয়াটার আন্ডার দ্য, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা, এখানে একটা উনুন রয়েছে, উনুন, এখানে জল রয়েছে, জল গরম হচ্ছে আর জলের ভাবে এটা গরম হয়ে যাচ্ছে। বেশ ভালো, এটা খেয়ে দেখতে হবে কেমন। আর এটা আমলকি, আর এটা আমলকি মাখা। আমলকি মাখা দেখে তো জিভে জল আসছে। হাউ মাচ প্রাইস দিস ম্যাম? 2 cup 50. 2 কাপ 50, 1 কাপ 1 cup 30. 30। এটা এটা আসার সময় নেব। এইটা হ্যাঁ 2 কাপ 50, 1 কাপ 30। 50 না আচ্ছা, আগে এটা খেয়ে নিই, তারপরে এটা খাবো। খানে কোরিয়ান কর্ন খেয়ে দেখছি কেমন। টুপি নেই কেন এত একটা বড় মাল হুম, এটা টুপি ব্যবহার করে না কিছু দেওয়া না, ভাই আমরা যেমন লবণ টবণ দিয়ে খাই, লবণ লেবু, তেমন কিছু দেওয়া না, তবে টেস্ট ভালো। আরে আপকা বাত আর বিভিন্ন রকম কালার একটাতে। এই তো কর্ন নেওয়া রয়েছে, আগে কর্নটা খেয়ে নিই, খেয়ে দে আমলকি মাখা খাওয়ার ইচ্ছা রয়েছে। আর এর পাশে বেশ জমজমাট পরিবেশ। আমরা ভেতরে ঢুকে আরও আপনাদের দেখাচ্ছি পুরো মিজোরাম বা আইজলের রাজধানী, মিজোরামের রাজধানী আইজলের বড় বাজার বা সবচেয়ে ফেমাস মার্কেট। এখানে একটা জিনিস বিক্রি হচ্ছে দেখছি প্লাস্টিকের মধ্যে করে করে, এটা মাশরুম হতে পারে। ম্যাম, হোয়াট ইজ দ্য নেম অফ দিস? হোয়াট ইজ দ্য নেম অফ দিস? Cái trông xiêm được. इसको क्या कहते हैं? 100. পা। মাশরুমকে মিজোরামি ভাষা বলে পা। আর একটা হিন্দিও বুঝতে পারছে না, ইংরেজিতেও বুঝতে পারছে না। আর এখানে হচ্ছে 100 টাকা। ये क्या है? টমেটো 50 আচ্ছা আচ্ছা, 50 রুপিস এটা মাছের খাবার হতে পারে বা 100 রুপিস ওই ঘাসের বীজ, এগুলো এইটুকু 100 টাকা ঘাসের বীজ, ফুলকপি ঘাসের বীজ। আর এখানে টমেটো বিক্রি হচ্ছে, টমেটোকে টমেটো বলে, টমেটোকে টমেটো, হাউ মাচ বাঁধাকপিকে পারবোর, আর ফুলকপিকে জিখলুর আর পারবোর। একটা ভালো হলো লিখে রেখেছে জিখলুর আর পারবোর, পা বলে এখানে মাশরুমকে। এখানে শাক বিক্রি হচ্ছে কলা পাতায় মুড়ে মুড়ে। আর এখানে আমলকি বললাম একদম ছোট সাইজের, আমলা একদম ছোট, এদিকে আরও ছোট সাইজের আমলকি। 50 টাকার টমেটো কিনে নিয়ে চলে গেল। এখানকার মানুষেরা দাম দর করে না বা বার্গেনিংও করে না, যা বলে দিয়ে কিনে নিয়ে চলে যায়। আর এই পাশে হচ্ছে জামা কাপড়ের দোকান, সবজিও রয়েছে, কলার থোর। হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ও আচ্ছা, কলা গাছের থোর। হাউ মাচ প্রাইস ম্যাডাম? হ্যাঁ 30। আচ্ছা, কলা গাছের থোরের বাইরের যে অংশটা, যেটা আমরা ফেলে দিই বা লক্ষ্মী পুজোর সময় কলা বউ করে যেটা দিয়ে, সেটাও এখানে খাওয়া হয়। আর এখানে রয়েছে, হোয়াট ইজ দিস ম্যাডাম? खुरकैया। हाउ इज यूज? ये क्या खाता है? अच्छा, ট্রাভেল উইথ রাজেশ। ট্রাভেল উইথ রাজেশ। আচ্ছা, এটাকে কি বলে? এটা কি করে গো? वो मेरा दुकान है बस वीडियो बनाना। এটাকে কি করে আগে বলো? এটা গুড়। গুড় এরকম কালার, এই দেখো পুরো মাটির মতো কালার তো। ये मिजुका गुड़ है ना, মিজোরামের গুড় এরকম এখানেই তৈরি হয়। এখানে তৈরি করে আখ থেকে তৈরি করে কি? হাত থেকে তৈরি করে এটা। ও, গুড়ের কালার সম্পূর্ণ আলাদা, পুরো মাটির মতো কালার। আর এটাকে কি বলে? এটা জনতা জনতা। তো যে গাছ में रहता है ना, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জনতা। छोटा वाला है। বড় হবে। আর দাম কত করে না এগুলোর? খায় কেমন করে এগুলো? এগুলো তো আমাদের দিকে খায় না। सही जाने कते चंपू 30 रुपया। 30 চংফু মানে 30 রুপিয়া, চংফু মানে 30 টাকা। যাই হোক, এখানেও এরকমভাবে প্লাস্টিকে করেই সমস্ত জিনিস বিক্রি হচ্ছে। আর একটা মজার জিনিস হচ্ছে, এখানে সোনার আংটি বিক্রি হচ্ছে, গোল্ডেন রিং, গোল্ডেন রিংস, গোল্ডেন ব্রেসলেট, সমস্ত কিছু এখানে বিক্রি হচ্ছে। ये तो जेंट्स ब्रेसलेट, लेडीज ब्रेसलेट, necklace. নেকলেস, সব একটাই দেখতে পেলাম সোনার দোকান। এখানে বেশ ভালোই বিক্রি হচ্ছে।
আচ্ছা, তোমার দোকান কোনটা? ये दुकान है मेरा, আচ্ছা, এটা হচ্ছে মিজোরামের মধ্যে একটা মুদিখানা দোকান, बंगाली दुकान, বাঙালি দোকান। তোমার বাড়ি কোথায়? बदरपुर, বদরপুর, মানে আসামে? असम में। আসামের মানুষরা এদিকে বেশি থাকে দেখছি, ব্যবসা করে। বিহারের এদিকে খুব কম। নাগাল্যান্ডে গিয়ে দেখেছিলাম প্রচুর বিহারি, এদিকে বিহারি অনেক কম। ওদিকে বিহারি অনেক ज़्यादा है, তো বেশি আছে, কিন্তু নাগাল্যান্ডের থেকে কম আছে, কোহিমার থেকে কম আছে। আর এখানে হচ্ছে এইরকম। দাম কীরকম থাকে এগুলো? বাদাম কি কাঁচা না ভাজা? ওই কাঁচা বাদাম, কাঁচা বাদাম দাম কীরকম থাকে কাঁচা বাদামের? 140 কেজি। আর এখানে চালের দাম কত থাকে? চাল বহুত রকমের চাল আছে, চাল বেশি বিক্রি হয়? 180 থেকে সব রকম। আচ্ছা, মিজোরামের মানুষের প্রধান খাবার কি? তারা কি খায়? সব কিছু খায়, চাল খায়, ভাত খায়, তারা ভাত খায়। সব কিছু খায়। আচ্ছা। আর এখানে সুপারি বেশি বিক্রি হচ্ছে, সুপারি এরকমভাবে। পেঁয়াজের রেট কীরকম? কিলো 50, 2 কিলো 90। আর আলু? আলু 40। 40, পেঁয়াজ 50, অনেকটাই বেশি। সমতল থেকে বেশি হবে, এটাই স্বাভাবিক। পেঁয়াজ আলু তো এখান থেকে হয় না, আসে কোথা থেকে পেঁয়াজ আলু? ইউপি থেকে, বিহার থেকে। ইউপি বিহার থেকে, ওই ইয়ে থেকে নিয়ে আসে, শিলচর থেকে নিয়ে আসে? আচ্ছা, শিলচর থেকে বা এই কারে চলে আসে? কারে চলে আসে। তোমার নাম কি বললে? নাজিমউদ্দিন। নাজিমউদ্দিন, অনেক ভালো লাগলো তোমার সাথে কথা বলে, থ্যাংক ইউ। আচ্ছা, বলো। আচ্ছা, তুমি তো বহুত ভালো নি। ভালো আছো? ভালো আছি। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আসাবউদ্দিন। আসাবউদ্দিন, আচ্ছা। আমার ইনস্টাগ্রামের আইডির নাম আইটিএস আসাব ঠিক আছে, 786। কই হঠাৎ ফলো করতা, শেয়ার করতা, লাইক করতা। ঠিক আছে, বুঝতে পেরেছি। প্রমোশন হয়ে গেল, তাই তো? ঠিক আছে। আচ্ছা, আজকে আইছো? ট্রেনে আইছো নাকি? ট্রেনে। ঠিক আছে। তোমরা আরেকটু বাজারটা ঘুরে দেখি। বড় বাজারের মার্কেটটা উপর থেকে দেখলে এরকম লাগছে। আমরা একটা দোকানের উপরে এসেছি, ওপর থেকে এরকম রং বেরঙের ছাতা খাটিয়ে নিচে বিক্রি করছে। সব দোকানের বাজারের সব দোকানের বিক্রেতাই হচ্ছে মহিলা, এবং ক্রেতারাও বেশিরভাগ তাই। মানে এইখানকার লাইফস্টাইল এরকম, কোন জিনিস কেনা হবে, কি বিক্রি করবে, কি বাজার করে নিয়ে আসবে, সব মহিলারা ঠিক করে বাড়িতে। আর এখান থেকে প্রচুর লোক রয়েছে। আমরা একটু নিচে নামবো, নিচে নেমে আরও অনেক কিছু আপনাদের দেখাবো। এদিকে গিয়ে প্রচণ্ড ভিড়, এখানে বেশ কোলাহল এবং জমজমাটি ব্যাপার এখানে। তবে একটা জিনিস দেখলাম, কোরিয়ান কর্ন এখানে উৎপন্ন হয়, বেশ ভালো। আর আমলকির সাইজ এখানে অনেক ছোট। এখানকার মানুষের গড় ইনকামও বেশি, গড় খরচও বেশি। যেমন টুপি দেখছে কিষাণু, এটার দাম হচ্ছে বলছে 350 টাকা, তাই তো? এটা 350, এটা 250, এটা 300। জেনারেলি আমাদের ওখান থেকে 50-100 টাকা করে বেশি। আচ্ছা, এদিকেও এখানে 200 টাকা সেল, 1200 টাকা। আচ্ছা, শাড়ি 1200 টাকা। আর এদিকে সবজির দোকান যেমন ওইদিকে রয়েছে তেমনই, বিশেষ যেই কিছু রয়েছে সেগুলো নেই এখানে। আর এখানকার আঙুর ফল কত বড় বড়। আর ফুচকা, এখানের ফুচকা হচ্ছে সেই পাঁপড় ফুচকা, নর্মাল হাতে ভাজা ফুচকা দিকে পাওয়া যায় না। ভুটানের দিকেও পাওয়া যায়নি, জয়গাঁওর দিকে গিয়ে দেখেছিলাম, সেটা পশ্চিমবঙ্গের মধ্যে পড়লেও সেখানে পাওয়া যায়নি। আর এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মিষ্টি, সুইট শপ, রসগোল্লা বা অন্য ধরনের মিষ্টি। আমরা আবার ওইদিকে যাই, গিয়ে দেখি বাজারের সোজা রাস্তায় এসে আমরা একটা দিকে এলাম, আর অন্যদিকে গিয়ে দেখি বাদবাকি কী বিক্রি হচ্ছে, স্পেশাল কী বিক্রি হচ্ছে। এদিকে লেবুর রসটা বেশ ভালো বিক্রি হয়, ওজনে লেবুও বিক্রি হয়। আর এখানে পানের সঙ্গে সুপারি হচ্ছে এরকমভাবে থাকে। এর প্রাইস কত? 50। এখানে 10টা পান আছে, 10টা পান আর 10 পিস সুপারি, 10 পিসের বেশি আছে সুপারি, 50। আচ্ছা, কাঁচা সুপারি, তাম্বুল বলতে হয় इसको। আচ্ছা, আসামের তাম্বুল, কাঁচা সুপারি দিয়ে পান খেলে তাম্বুল। আর এখানে নারকেল নেই, কিন্তু নারকেল দেওয়া দেখছিলাম আবার আসাম বা সাইডাঙ্গের দিকে। আসামে তো থাকেই, সাইডাঙ্গের দিকেও দেখছিলাম। আর এখানে কাঁচা বড় বড় সুপারি এরকম কাটা। তবে গুড়গুলো দেখে আমার বেশ সন্ধিয়ান হয়ে পড়েছিলাম, গুড় না কাদা, তবে এগুলো গুড়। আর পান বেশ খেয়ে থাকেন মিজোরামের মানুষ, ওই জন্য পানের দোকান অনেক রয়েছে এখানে।
এখানে বেশি হচ্ছে মিষ্টি আলু, আর এগুলো হচ্ছে হোয়াট ইজ দিস ম্যাম? বউ, আচ্ছা শুকরের চর্বি এরকম কেটে কেটে বিক্রি হচ্ছে। হাউ মাচ প্রাইস? 210 रुपीज़। 210 रुपीज़ এরকম এক উঠাইয়ে। আচ্ছা আচ্ছা, এইটুকু শুকরের চর্বি সহ যে অংশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 210 টাকা করে। আর 100 টাকা, 100 রুপিয়া। আচ্ছা 210 না 100 টাকা, 210 বলেছিল, 100 টাকা। আর এখানে মিষ্টি আলু, আর এদিকে পুরো সাইজ অনুযায়ী দাম লেখা আছে 100, 80 এরকম। হোয়াট ইজ দিস? টোবাকো। अच्छा टोबैको। और ये है मिष्टी आलू। व्हाट इज द नेम ऑफ दिस? 1 kg 100। इसको क्या कहते हैं? করবাসা। মিষ্টি আলুকে বলে করবাসা মিষ্টি আলু। আর এখানে বিক্রি হচ্ছে এগুলো কি, যাই হোক হাত দিতেও ভয় লাগছে। আচ্ছা মাশরুম, শুকনো মাশরুম, ড্রাই মাশরুম। আর এদিকে মাছ, ড্রাই ফিশ বিক্রি হচ্ছে, ড্রাই মাশরুম। আচ্ছা এখানে ভেন্ডি পড়ে গেছে, আমি তুলে দিই। আচ্ছা, আর এখানে রয়েছে জাতি, সুপারি কাটার জাতি, চাকু। আর এখানেও মাছ 3.50, নাম্বার 3.50। যাই হোক 3 কোটো হচ্ছে 50 টাকা। 3.50 মানে 3 কোটো 50 টাকা। কত খাবার জিনিস। প্যাক 150 পিকল, বিফ পিকল, বাউংসা পিকল। আচ্ছা বাঁশের আচার হতে পারে। বিক্রি হচ্ছে 1 প্যাকেট 50 টাকা। আর আমি এই পাশে রেখে দিই শুকরের মাংসের চাটনি 50 টাকা। আর এখানে চিংড়ি মাছও বিক্রি হচ্ছে। ড্রাই ফ্রুট এদিকে বেশি চলে, এদিকে ড্রাই ফ্রুটটা বেশি চলে, নর্মাল ড্রাই ফ্রুট বলছি, ড্রাই ফিশটা বেশি চলে। আর এদিকেও রয়েছে বিভিন্ন দোকান, স্কোয়াশ, ভেন্ডি একই রকম। তবে এটা দেখে বেশ ভালো লাগলো, শুকরের মাংসের চাটনি। এটা দেখিনি আগে, এটা নতুন দেখার মধ্যে শুকরের মাংসের চাটনি। আমি ভাবছিলাম মাঝে মাঝে যে একটু চাটনি ফাটনি কিছু খাবো নিয়ে, তা যদি এরকম অবস্থা হয় এখানে চাটনিও খাওয়া যাবে না বা আচারও খাওয়া যাবে না। আচার বেশ ভালোই লাগে, কিন্তু এখানেও রয়েছে পিকল। হুইচ পিকল? ব্যানানা ফ্লাওয়ার মানে হচ্ছে মোচার আচার। এটা হচ্ছে পিকল, চিলি ব্যানানা ফ্লাওয়ার। এটা মানে মটরের চাটনি। হাউ মাচ ইজ দিস ম্যাম? 50 रुपया। ড্রাই চিলি পিকল আছে, বিফ পিকল বিক্রি হচ্ছিল ওদিকে, বিফ পিকল। বাউংসা পিকল ক্যা হ্যায়? এটা নতুন দেখা গেল এখানে। এই বিফ পিকল কিন্তু আমি নাগাল্যান্ডে গিয়েও দেখিনি, কোহিমাতে গিয়েও দেখিনি, দিমাপুরেও দেখিনি, আসামের কোনো জায়গায় দেখিনি। আর এরকমভাবে মাথায় করে নিয়ে যাচ্ছে ওদিকে। আর এখানকার মোটামুটি পরপর সমস্ত দোকানই রয়েছে, জামা কাপড়ের দোকান থেকে শুরু করে সবজির দোকান, সমস্ত কিছুই। চা বিক্রি হচ্ছে এরকমভাবে, শিমলা মির্চ আর ভুট্টা ছাড়িয়ে বিক্রি হচ্ছে। আর এগুলো হচ্ছে আদা গাছের ফুল, এগুলো ভাজা করে খাবে। বীজ, বিভিন্ন ধরনের বীজ। আর বেগুনও এরকমভাবে বিক্রি হচ্ছে প্যাকেট করে করে। আর আপেল ট্যাপেল সব প্যাকেটে। এদিকে ওয়েট করার কোনো মেশিন নেই বা ওয়েট করার কোনো ব্যাপারও নেই, সব প্যাকেট বা এরকম থকা রাখা থাকে, থকা রেখে থাকে, এরকমভাবে বিক্রি হয়। ফুলকপিও ছোটো ছোটো বাদ দিতে যতটুকু বেঁচে রয়েছে। আর এদিক থেকে যদি আমরা ঢুকি তাহলে এখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, পথটা সরু, এখানেও প্রচুর দোকান রয়েছে। ম্যাক্সিমাম না, প্রায় সবই দোকানদার মহিলা।
একটা দোকানে দেখলাম এখানে রয়েছে শুকনো মাছ। হোয়াট ইজ দিস ম্যাম? Sunny Soma. Sunny Soma. 250. 250 শুকনো মাছকে স্থানীয় সোমা বলে এখানে, স্থানীয় সোমা। যাই হোক, আর এখানে এরকমভাবে লাউ কেটে কেটে বিক্রি হচ্ছে, লাউ কেটে, আর এই টক, এই জিনিসটা টক ফলটা সমীয় সোমা, এভাবে জিনিসপত্র কেনা হয়। শুকনো মাছ সমীয় সোমা। যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে এগোই। আমরা চলে এসেছি এক জায়গায়, এক আসামি ভাইয়ের দোকানে, আসামি বাড়ি। এই দাদার পান বিক্রি হচ্ছে এখানে। এখানে প্রচুর পান বিক্রি হয় তো। এখানকার মানুষকে পান খাওয়া গেছে গেল, আসামের লোকেরা না আগে জানতো? আসামের লোকেরাই পান খাওয়া গেল। এখন তো বিশাল পান বিক্রি হয় এদিকে। পানকে মিজোরামের ভাষায় কি বলা হয়? জর্দা বলে, জর্দা বলে। আর আসামের ভাষায় তাম্বুল বলে না? পানি বলে, পান বলে। আর কাঁচা সুপারি দিয়ে বলে তাম্বুল বলে। আর ওখানে বলে কাঁচা সুপারি হইলে কুবা বলে, কুবা। আচ্ছা আচ্ছা, কুবাসিং বলে মিজোরামের ভাষা। এখানে এক জিনিস দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা পান সুপারি। জি। আচ্ছা, এগুলো কি? এগুলো কোকোনাট নারকেল। আর এগুলো ছুরপি। ছুরপি কি থেকে তৈরি হয় গো? কি থেকে তৈরি হয় ছুরপি? আমি নিজে জানি না, ওইটা খুব ভ্যারাইটি আছে। আমি একবার শুনেছি যে ইয়েতে গিয়ে, ভুটানে গিয়ে, আমি দেখো ওই লোকাল গরুর দুধের চিজ থেকে তৈরি হয় ছুরপি। আর এটা কোকোনাট এরকম ড্রাই করে বিক্রি হচ্ছে, কোকোনাট ড্রাই করে বিক্রি হচ্ছে, ছুরপি এরকমভাবে বিক্রি হচ্ছে। এগুলো লবঙ্গ, এলাচ এরকমভাবেই বিক্রি হচ্ছে। এটা কি গো? অ্যাসিড। অ্যাসিড? অ্যাসিড ওই নাম অজমি খাই না, ভজমা খাই না, ভজমা। ও আচ্ছা আচ্ছা, হজমোলার যে নুনের সঙ্গে বেশি মিশিয়ে বিক্রি হচ্ছে। অ্যান্টাসিড এগুলো বেশ ভালো তো। সাইট্রিক অ্যাসিড মিক্স। আচ্ছা আচ্ছা, সাইট্রিক অ্যাসিড মিক্স করে থাকে, অ্যান্টাসিড বলে খায়। আর এই ভাই পান বানাচ্ছে একটা। আমি পান বানানোটা দেখছি। বেশি কিছু দেয় না, মানে চুন, সুপারি। আচ্ছা আচ্ছা, ওর জন্যে। ও, তো দারুণ সুন্দরভাবে পান করে দিয়েছে। এত সুন্দর ডিজাইন করেছে, খেতে খারাপ লাগবে। হ্যাঁ, এই তো বারটা মুখে দিয়ে দিন, অসুবিধা নেই। লজ্জা পেয়ে ওই পেছনে ফেলে মুখে দিয়ে চলে গেল। যাই হোক, আমরা মোটামুটি পুরো বাজার ঘুরে, সবই অচেনা, ভাষার সঙ্গে কোনো পরিচয় হচ্ছে না। এই দাদার সঙ্গে ভাষার মিল হয়েছে, ওর জন্য এখানে দাঁড়িয়ে একটু গল্প করা গেল। আমরা একটু সামনের দিকে এগোবো। একটা জিনিস বিক্রি হচ্ছে, একটা, হোয়াট ইজ দিস ম্যাম? র্যাট। আচ্ছা আচ্ছা, হাউ মাচ প্রাইস ইজ দিস? আচ্ছা, এটা হচ্ছে ইঁদুর পোড়া বিক্রি হচ্ছে। ইঁদুর পোড়া এরকমভাবে বিক্রি হচ্ছে এখানে। इसका प्राइस कितना है? আচ্ছা, ছাপ্রাং মানে? আচ্ছা আচ্ছা, জানে না, ভাষা বুঝতে পারছে না। আমি মিজো ভাষায় যদি জিজ্ঞাসা করি এর প্রাইস কত, তাহলে আমাকে মোবাইল বার করতে হবে, গুগল ট্রান্সলেট বার করতে হবে, ট্রান্সলেট বার করে আমাকে জিজ্ঞাসা করতে হবে। সেটা করার চেষ্টা করি, দেখি হয় কি না। গুগল ট্রান্সলেটে যদি আমি বার করি, এটার দাম কত? এনজ্যাক নেন এসেন 500। এনজ্যাক নে এসেন মানে এটার দাম কত? টোটাল 500। ও, 500। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে। আর এর টেস্ট কেমন, এর স্বাদ কেমন? আমাকে এইভাবে বের করে বলতে হচ্ছে। এন্টিং নে এনথাম, এন্টিং নে এ ক্লাম। আচ্ছা, কত ভাষায় বুঝতে পারছে না, আমাকে যা দেখালো তাই বলছি। এর টেস্ট স্বাদ কেমন, কিন্তু উনি বুঝতে পারছেন না। যাই হোক, ইঁদুর এইটুকু হচ্ছে 500 টাকা। আর এখানে 1500 টাকা ইঁদুর রয়েছে। ইঁদুর মানে বড় বড় ইঁদুর, এগুলো ধরে এরকমভাবে ভেজে শুকিয়ে বিক্রি করছে। কি কি মানুষ খায়, এই জন্য আমার এখানে কি কি জিনিস মানুষ খায়।
আমি শুধু তাই দেখছি আর অবাক হচ্ছি। অবাক হওয়ারই কথা, কারণ এইসব তো আমাদের ওদিকে একদম প্রচলন নেই। যাই হোক, খাবার জিনিস যেখানে যেমন সেখানকার মানুষ সেরকম খাবার দাবারে অভ্যস্ত হয়ে গেছে, এখানেও তাই। কিছু বলার নেই খাবার দাবার নিয়ে, কারণ আমরা নাগাল্যান্ডে গিয়ে দেখেছিলাম সেখানে কুকুরের মাংসও বিক্রি হচ্ছে, সাদা ইঁদুর খায়, আর ঠান্ডা লাগলে সাদা ইঁদুর খায় যাতে করে ঠান্ডা সেরে যায়, সেই কারণে। তো এখানে এরকম ইঁদুরও বিক্রি হচ্ছে। একেবারে কুলপি বিক্রি হচ্ছে, ঠান্ডা কুলপি। হোয়াট ইজ দিস? হোয়াট ইজ দ্য নেম অফ দিস? সিম লস্যি। আচ্ছা আচ্ছা, সুইট লস্যি প্লাস্টিকে করে বিক্রি হচ্ছে। আর এখানে হচ্ছে কুলফি আইসক্রিম, আর এখান থেকে বিক্রি হচ্ছে। আপ क्या মিজো ही है? আর ইউ মিজো? আচ্ছা আচ্ছা, বোথ আর মিজোস। তো এখানে বিক্রি হচ্ছে এইরকমভাবে। আবার আমরা নিচের দিকে নামছি, নেমে আমরা যেখান থেকে এসেছিলাম সেই জায়গাটা যেতে হবে। এত ঘোরানো পেঁচানো রাস্তা, বোঝা যাচ্ছে না। ওই জন্য যেটা দিয়ে এসেছি সেটা দিয়ে আবার সামনে ফিরে যাচ্ছি। অ্যাপল 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 খাজাস। হাউ মাচ প্রাইস অ্যাপল? 200। কালকে আমরা ট্রেন থেকে কিনেছিলাম 100 দিয়ে। 1 কেজি 200। এখানে একটু দাম বেশি হবেই, যেহেতু এখানে বীজ বিক্রি হচ্ছে এগুলো। ছেলেদের মতোই আর কি, ডেকে ডেকে এগুলো বিক্রি হচ্ছে এখানে। যাই হোক, এখানে দাঁড়াই। যারা বাজারে সবজি বিক্রি করতে আসে তারাও মহিলা এরকমভাবে সবজি তুলে মাথায় করে নিয়ে এরকম আসে, দোকানের সাথে যদি বিট হয় তাহলে এগুলো বিক্রি করে দিয়ে তারা চলে যায়। এটাই হচ্ছে এখানকার ব্যাপার। যদি টাকায় পোষাবে তো এগুলো উনি দেবেন এখানে এবং চলে যাবেন। পুরো ঘরটাই মাথার ওপর রয়েছে, চা বাগানের চা শ্রমিকদের মতো। এপাশে রয়েছে অনেক কিছু। এটা হচ্ছে বাঁশের কাণ্ড বিক্রি হচ্ছে। আর এপাশেও অনেক বাজার, সরু একটা গলি দিয়ে নিচে নেমে গেছে। খৈনি বিক্রি হচ্ছে এখানে, খৈনি, ছুরপি, লং, যেগুলো সকালে ভাজা দেখছিলাম সেগুলো। আর এখান থেকেও রাস্তা নিচে চলে গেছে, জামা কাপড় আর ডিম একসাথে বিক্রি হচ্ছে। हाउ मच प्राइस? 2 कप 50। एक कप अभी लूँगा, एक कप बाद में। 2 कप ही लूँगा। और এখানে বিক্রি হচ্ছে अच्छा नारकेलेर संगे पान, मिष्टी पान। प्राइस कितना है मिष्टी पान का? 50 रुपया। 1 2 3 4 5 5टा नारकेल और 5टा पान, 50 টাকা দাম। 5টা নারকেল 5টা পান। আর এখানে হচ্ছে বাঁশের बर्मिज तमुल। আচ্ছা আচ্ছা, তাম্বুর মানে কাঁচা সুপারি, কাঁচা পান। এখানে নারকেল রয়েছে, এটা তামাক। 1 कप अभी, 1 कप बाद में। अभी ओ स्पून स्पून होगा। স্পুন ছাড়া খাওয়া যাবে না। এটা নিয়ে দেখা যাক টেস্ট করে এটা কেমন। টুথপিক চলেগা? থ্যাংক ইউ। আমি যে এইমাত্র আমলকি মাখাটা খেলাম সেটা হচ্ছে প্রিপেয়ার হচ্ছে এভাবে, ছোটো ছোটো আমলকি থেতো করে, লবণ আর কী কী দেবে দেখি, চিলি পাউডার, এমনি লবণ, বিট লবণ নয়, এমনি লবণ, আর হয়তো লঙ্কার গুঁড়ো দেবে, দিয়ে হ্যাঁ ঠিক ধরেছি, দিয়ে মাখিয়ে রাখবে। আচ্ছা মাখানো ছিল এখানে, সেটা আবার তুলে মাখাচ্ছে এখানে। আর 1 কাপ বা 1 গ্লাস 25 টাকা, 1 গ্লাস 30 টাকা, 2টো গ্লাস 50 টাকা। আমলকি কত ছোট ছোট, এদিকে পাহাড়ি এলাকায় এসব ফল একটু ছোটই হয়। হোয়াট ইজ দিস ম্যাম? Water, tobacco. हाँ Water, tobacco. टोबैको। Water. अच्छा अच्छा, ये क्या पीते हैं? हाँ? पीते हैं क्या? नशा नशा होता है? টোব্যাকো মানে হচ্ছে তামাক, তামাক থেকে বের করা রস, এই রস দিয়েও এখানে মানুষ নেশা করে। এটা ছোট জায়গায় আর এটা বড় জায়গায়। হাউ মাচ প্রাইস? 200. 200।
और ये स्मॉल साइज 30 रुपया। ये क्या कर दिया मैंने 30 रुपया 30 টাকা দিয়ে নেশা হয়ে যাবে মানে তামাকের রস দিয়েও মানুষ নেশা করে এখানে কি অবস্থা এদিকে তামাক তো বিক্রি হচ্ছে আর এখানেও বিক্রি হচ্ছে ম্যাডাম হোয়াট ইজ দিস ম্যাডাম টোব্যাকো এটাও টোব্যাকো কিন্তু এর নিচে আচ্ছা আমরা যে বলি না সিগারেট খেলে টার জমে এর নিচে টার এগুলো দিয়েই এখানকার মানুষ নেশা করে আর যদি এইখান থেকে আমি যদি এরকম করি এইখান থেকে কিভাবে টারটা বোঝা যাচ্ছে দেখুন মিশছে কি বললো টোবাকো দিবে না টোব্যাকো আমি যদি মিশিয়ে দিই এরকম হয়ে যাবে পুরো কিছু না বলে মিশিয়ে তো দিলাম টোব্যাকোর রস দিয়েও মানুষ নেশা করছে যাক আমরা একটু সামনের দিকে এগোই তো এখানে মিউজিক চালিয়ে ব্লাইন্ড একজন মানুষ ভিক্ষা করছে ব্লাইন্ড কিন্তু উনি ব্লাইন্ড এরকমভাবে ভিক্ষা করছে মিউজিক চালিয়ে আর এখান থেকে আবার নিচের দিকে চলে গেছে মার্কেট কত বড় বড় পেঁপে 350 এটা 200 আর ওটা 250 সাইজ অনুযায়ী দাম লেখা আছে স্কেচ পেন দিয়ে ওপরে আর এগুলো কিছুর বীজ হতে পারে মাশরুমটা দিকের মানুষ বেশি খায় আর একটা জিনিস দেখছি এটা কি দেখতে হবে আচ্ছা এটা তেঁতুল প্রচুর মাশরুম বিক্রি হচ্ছে এদিকে মাশরুম এদিকে ছোটো ছোটো চাউমিন এগুলো রসুন এগুলো আচ্ছা এখানে শামুক বিক্রি হচ্ছে হাউ মাচ প্রাইস ম্যাম প্রাইস থ্রি কাপ 100 শি ইজ স্লিপিং ব্যাক ও ঘুমিয়ে পড়েছে এরকমভাবে পিঠে নিয়ে কাজ করছে ও ঘুমিয়ে পড়েছে বাচ্চাটাকে পিঠে নিয়ে এখানে এরকমভাবে শামুক বাঁধছে থ্যাংক ইউ ম্যাম আর এখানে কাঁকড়া পাওয়া যাচ্ছে কাঁকড়া কি জ্যান্ত কাঁকড়া না জ্যান্ত না মরা কীরকম প্রসেস করে রাখা সেটাই হচ্ছে ব্যাপার এইরকম দেখাচ্ছে আর কি আর এখানে নিচে নেমে গেছে অনেকটা নিচে নেমে গেছে এখান থেকে সিঁড়ি দিয়ে ধাপ ভেতরে বাজার প্রতি ধাপে আমরা নামছি কিছুটা নেমে এরকম সমতল আবার নিচু অনেকটা নিচে নেমে গেছে কোথায় যে গেছে এটা সেটাই হচ্ছে বিষয় একই রকম জিনিসপত্র বিক্রি হচ্ছে এখানেও শুকুরের মাংসের চর্বির অংশগুলো বিক্রি হচ্ছে লাউ কেটে বিক্রি হচ্ছে এটা বেশ দেখে ভালো লাগলো এটা কি আচ্ছা শুকুরের মাংসের পায়ের অংশগুলো শুকুরের মাংসের বেশ প্রচলন রয়েছে পুরো নর্থ ইস্ট জুড়ে পর্ক আর এখানে নেশার জিনিস না এগুলো হচ্ছে ড্রিঙ্কস পান করছে এখানকার মানুষ কত নিচে এটাও শুকরের পা এখানে বিক্রি হচ্ছে আর এখানে রয়েছে বড় বাজার এটাও শুকরের মাংস পুরোপুরি ঝুলছে সমস্ত যা ঝুলছে সব শুকরের মাংস এদিকেও শুকর কাটা রয়েছে আচ্ছা এদিকে শুকর নয় এদিকে বড় জিনিস কাটা রয়েছে বিফ আর এখানে বিক্রি হচ্ছে এটাও বিফের মাংস শুকর বিফ সব একসঙ্গে বিক্রি হচ্ছে গরু শুকর সব একসঙ্গে কেটে পাশাপাশি বিক্রি হচ্ছে প্যাক 150 এদিকেও একটা হচ্ছে 50 টাকা এর নিচে কত নিচে যে নেমেছে সেটাই হচ্ছে বিষয় আর এখান থেকে সামনে আইজল শহরের পুরো দৃশ্যটা দেখা যাচ্ছে এইরকমভাবে নিচ থেকে মাথার উপর করে জিনিসপত্র তুলছে পুরো মাথার ওপর বেল্ট দিয়ে
তো এর নিচে রয়েছে প্রচুর, আরও এখানে আরেক 3-4টে ধাপ নিচে নামলে আবার রাস্তা। আর এখানে যে সমস্ত দোকানগুলো রয়েছে তাতে জেনারেলি জুতো এসব কিছু রয়েছে, জামা কাপড়। তবে বেশ মজার মজার নতুন নতুন খাবার দেখতে পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে রয়েছে কাঁকড়া। ম্যাম, হাউ মাচ প্রাইস 1 पैकेट? एक पैकेट का दाम कितना है? ব্যাপার হচ্ছে এইটা জ্যান্ত রয়েছে, নড়ছে, জ্যান্ত রয়েছে, এভাবে বিক্রি হচ্ছে। জানি না কত দাম, বুঝতে পারছে না। হিন্দি ভাষা বুঝতে পারছে না, ইংরেজিও বুঝতে পারছে না। তাই দামটা শোনা হলো না। মাওয়াজা মানে মোজা, মোজাটাকে বলে মাওয়াজা। ডাবলু রয়েছে এদের সমস্ত কথায়, আইজলেও ডাবলু রয়েছে। মিজোরামে ডাবলু আর জেডের ব্যবহারটা বেশি হয় যা দেখছি এনাদের ভাষায়। মিজোরামে বড় বাজার ঘুরে উপরে উঠছি। এখানকার মানুষ কী কী খায় সেগুলো আপনাদের দেখালাম। আর এখানকার বাচ্চারা বেশ কিউট, সমস্ত বাচ্চারাই বেশ কিউটই হয় দেখতে। তবে এখানকার বাচ্চা বড় সবার মধ্যে একটা কিউটনেস রয়েছে। যাই হোক, পুরো বাজারটা ঘুরে এবার সামনে এলাম। এখান থেকে আমরা আবার পরবর্তী কোথায় যাওয়া যায় সেদিকে যাব।